আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী। তো এই শীতকালে আমি একটি পা ফাটা রোগের আলোচনা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। এই পা ফাটা একটা যন্ত্রণাদায়ক সমস্যা। এই শীতকালে এই পা ফাটার সমস্যা বেশি দেখা দেয়। তো আমরা অনেকেই না জানে এই পা ফাটা নিয়ে অনেকেই অনেক কিছু করে থাকি। তার মধ্যে প্রধান কারণ হলো আমরা পা ফাটে গেলে নিজেরাই ব্লেড দিয়ে ফাটা অংশের বাড়তি অংশগুলো কাটতে থাকি। এই কাটা যে আমাদের জন্য কত বিপজ্জনক আপনারা বুঝতে পারতেছেন না। এই কাটতে কাটতে এক সময় পাটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে থেকে আস্তে আস্তে ভিতরে ওখানে ইনফেকশন হয়ে যায়। তো এই ইনফেকশন থেকে আমাদের পায়ের মধ্যে নানা সমস্যা দেখা দেয়। তো আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। এই ভিডিওটি দেখে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে আরেকজন উপকৃত হয়। তো যাক, আমরা শুরু করি এই পা ফাটার ঘরোয়াটি। প্রথমে আমরা এক বালতি গরম পানির মধ্যে 2 থেকে 3 চা চামচ লবণ মিশ্রণ করে পানিটিকে গরম করব। যতটুকু আমরা পাটা রাখতে পারবো অতটুকু গরম পানিটা করব। এক বালতি পানির মধ্যে পা দুটি ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমরা পাটাকে সুতি বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা বাসায় ট্রিটমেন্ট শুরু করব। এই ট্রিটমেন্ট হলো মাত্র 2টি উপাদান। এই 2টি উপাদান হলো, 1 নাম্বার কাঁচা হলুদ। কাঁচা হলুদ আপনারা সবাই চিনেন। কাঁচা হলুদ বেটে রস করে 1 চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস, 1 চা চামচ পরিমাণ গ্লিসারিন একসঙ্গে আমরা মিশ্রণ করব। কাঁচা হলুদের রস আর গ্লিসারিন এই 2টি উপাদান আমরা একসাথে মিশ্রণ করে আস্তে আস্তে করে আমরা পায়ের গোড়ালিতে ম্যাসেজ করব। এভাবে করে দিনে 2 থেকে 3 বার আমরা এই ট্রিটমেন্টটা করব। এভাবে 10 থেকে 15 দিন করলে আপনার পায়ের গোড়ালির স্কিনটি স্বাভাবিক পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা আমার এই 2টি উপাদান দিয়ে ঘরোয়াভাবে আপনারা আপনাদের পায়ের গোড়ালির ট্রিটমেন্টটি সুন্দরভাবে করতে পারবেন। যাক, সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের মাধ্যমে আমার এই ঘরোয়া ট্রিটমেন্টে অনেকে উপকৃত হবে।